আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তুর পাহাড়ে, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, একটা ধনী লোক তার সামনে পড়েছিল। ধনী লোকটা বলে, ও মুসা পয়গম্বর, কোথায় যাও গো তুমি? মুসা নবী বলে, আমি যাইতেছি মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য। ওই ধনী লোকটা বলে, ও মুসা, তোমার আল্লাহর একটু বইল, আমার আল্লাহ অনেক ধন দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, আমার আর সম্পদের দরকার নাই, সম্পদ যেন আল্লাহ তাআলা কমায়া দেয়। এখন আপনারা বলেন, দুনিয়ার মানুষ সম্পদের পাগল নাকি টাকা পয়সার পাগল? সব জিনিসেরই পাগল। কেউ কয় না যে আমার সম্পদ একটু কম, কেউ দোয়া করে? কেউ দোয়া করে না। আল্লাহর বান্দা ওই ধনী লোকটা বলে, পয়গম্বর মুসা, তোমার মালিকের একটু বইল যেন আমার সম্পদ কমায় দেয়, আমার টাকা পয়সা থাকার কোনো জায়গা নাই, সম্পদ ওর আমার অভাব নাই। পয়গম্বর মুসা যখন রাস্তার মাঝে গেলেন, অর্ধেক রাস্তা গেলে আবার একটা বুড়িমা দেখা হয়ে গেল। বুড়িমা বলে, ও মুসা, তুমি কোথায় যাও? বলে, আমি তো যাইতেছি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ওই বুড়িমা বলে, ও মুসা, তোমার মালিকের একটু বইল, সে যেন আমার ভাঙ্গা ঘর যেন তিনি ভালো করিয়া দেয়, কারণ আমি এবং আমার মা দুজন কামাই করি, রোজগার করি, কিন্তু যা খাই সব ফুরাইয়া যায়, কিন্তু এই ভাঙ্গা ঘর আর আমার ভালো করা হয় না। মুসা পয়গম্বর যখন আরেকটু সামনে আগবাড়লেন, 3 রাস্তার মোড়ে একটা প্রতিবন্ধী লোক বসা, যার কোনো হাত নাই, যার কোনো পা নাই রে বাবা। ও শেরপুর বাসের মুসলমান, আপনার কাছে আমার প্রশ্ন, যার পা নাই, যার হাত নাই, তার কত কষ্ট রে বাবা। আজকে আপনার আমার আছে, আজকে আপনার আমার হাত আছে, কিন্তু হাতের মর্ম কিন্তু বুঝি না। বান্দা, তোমার চোখ কাটে, তোমার চোখের মর্ম তুমি বুঝো না রে বান্দা। আল্লাহ তাআলা এমন একটা জবান তোমাকে দিয়েছেন, কিন্তু এই জবানের মর্যাদা তুমি বুঝো না রে বান্দা। এমন আল্লাহ তাআলা একটা পা দিয়েছেন তোমাকে, পায়ের মর্যাদা তুমি বুঝো না। কিন্তু মালিক বলেন, বারবার তোমাকে ডেকে বলেন, বান্দা, আমি আল্লাহকে তুই ভুলিয়া যাস না, কারণ আমি আল্লাহ তাআলা যদি তোর এই 3.5 হাত বডির মধ্যে একটা জিনিস যদি আমি আল্লাহ তাআলা নষ্ট করিয়া দেই, তুই আমার এত সুন্দর একটা দুনিয়ার মায়া তুই দেখতে পারবি না। ঠিক? আল্লাহ ইচ্ছা করলে পারে না? পারে কি পারে না? পারে। কিন্তু মালিক বলেন, আমি তোর অনেক আদর করে মায়া করে আমি আল্লাহ তোরে বানাইছি রে বান্দা, আমি চাই না তুই বান্দা জাহান্নামের দিকে যা। মুসা পয়গম্বর যখন 3 রাস্তার মাথায় যখন গেলেন, প্রতিবন্ধী বলেন, আমার হাত নাই, পা নাই, আমি কোনো দুনিয়ার কোনো কাজে আমি লাগি না। কিন্তু মুসা পয়গম্বর, তোমার মালিকের তুমি একটু বইল, আমার আল্লাহ আমার হাত দেয় নাই, পা দেয় নাই, দুনিয়াতে কোন কাজের জন্য মালিক আমাকে আল্লাহ বানাইছে? তোমার মালিকের একটু বইল,
আল্লাহ যে আমার হাত দেয় নাই, পা দেয় নাই, আমি তো 3 রাস্তার মাথায় বসে থাকি। যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহটাই খায়। আমার মাথার উপর দিয়ে অনেক বৃষ্টি যায়, আবার আল্লাহর দেওয়া রোদ যে আমার শরীরকে শুকায় যায়। তোমার মালিকের একটু বলবা, আল্লাহ আমারে কোন কাজের জন্য বানাইছে। মুসা পয়গম্বর যখন মালিকের কাছে গেলেন, মালিকের বললেন, মালিক, সব কথা যখন মুসা নবীর শেষ হয়ে গেল কথা বলা, মুসা পয়গম্বর যখন চলে আসবেন, আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন, মুসা কই যাও তুমি? বলে, মালিক, তোমার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাইতেছি আমার কওমের মধ্যে, আমার জাতির কাছে। আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, ও পয়গম্বর মুসা, আমার সাথে কথা বলার জন্য 3টা মানুষ তোমার কাছে অভিযোগ দিয়েছে, আবেদন করছে। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি বলেছিল তার অনেক সম্পদ হয়ে গেছে, তার সম্পদ কেন কমে না, কিন্তু সেই ব্যক্তিকে তুমি বলে দিও সে যেন আমার প্রশংসা বাদ দেয়, আমার শুকরিয়া যেন তিনি আদায় না করেন। মুসা পয়গম্বর বলেন, মালিক, ওই দ্বিতীয় ব্যক্তি রাস্তার মাঝে তিনি বলেছিলেন তার ভাঙ্গা ঘর, মার মেয়ে কামাই করে কিন্তু যা খাই শেষ হয়ে যায়, কিন্তু ঘর আর ভালো হয় না। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহ তাআলা মুসা তো বুড়িমাকে জানায় দিও সে যেন যা তার দিয়েছি সে যেন তা নিয়ে সন্তুষ্ট থাকে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, 3 রাস্তার মোড়ে একটা মানুষ বলেছিল যার হাত নাই, যার পা নাই, সে বলেছিল তারে কোন কাজের জন্য আপনি তাকে বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আমি তারে বানাইছি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তারে বানাইছি। মুসা পয়গম্বর যখন চলে আসলেন, ওই প্রতিবন্ধীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। প্রতিবন্ধী বলেন, ভাই, আপনি যে মালিকের কাছে গেলেন সাক্ষাৎ করার জন্য, মালিক কি বলছে আপনি একটু বলেন আমাকে। ওই প্রতিবন্ধী এই কথা বলার পর মুসা পয়গম্বর বলেন, হে ভাই, তুমি শোনো, তোমাকে আল্লাহ তাআলা বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য। ওই প্রতিবন্ধী যখন ডাক দিয়ে মুসা পয়গম্বরকে বলো, মুসা, তুমি শোনো, তোমার মালিক তো আমাকে বানাইছে একটা কাজের জন্য, আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মতো নাদানকে দিয়ে যে আল্লাহ তাআলা জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে, আমার দিল থেকে মালিকের কাছে একটা বার শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর যখন চলে আসলেন, চলে আসার পরে পিছনে ফিরে দেখেন একটা প্রতিবন্ধী আগের মতো সুস্থ। মুসা পয়গম্বর বলেন, ভাই, তোমাকে তো দেখলাম প্রতিবন্ধীর মতো তুমি বসা, আবার এখন তুমি আমার সাথে কেন তুমি হাইটা হাইটা চলে আসতেছ? মুসা নবীর মাথা গরম হয়ে গেছে। তখন মুসা নবী আল্লাহ তাআলাকে বলেন, মালিক, আপনি তো আমার কাছে বললেন এই লোকটা জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য তারে বানাইছেন। তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি শুনো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত কিছু তার হাত দেয় নাই, পা দেয় নাই, এত কিছু না দেওয়ার পরেও সেই ব্যক্তি আমার আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য তিনি মন থেকে
একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলার কাছে এত মায়া এত দুষ লেগে গেছেন। তার একবার আলহামদুলিল্লাহর কথা বলার কারণে আমার আরশ পর্যন্ত কেঁপে উঠে গেছে। কিন্তু আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি নাই। ওই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিয়েছি।